প্রতিদিনের মতন আজকে কিন্তু আমিও অর্থাৎ নীল ষষ্ঠীর দিনে ধূপ জ্বালিয়ে ভোলানাথের কাছে আমার সন্তানের জন্য প্রার্থনা করলাম। মন্দির তো মনেই তৈরি হয়, ভোলানাথ তো মনটাকেই দেখে। ভোলানাথ আমার সন্তানের দিকে একটু নজর রেখো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই প্রার্থনার মধ্যে কিন্তু কোনো আড়ম্বর নেই, নেই কোনো বড় আয়োজন। অনেকেই বলে মন্দিরে গিয়ে পুজো না দিলে নাকি ঠিকমতো আশীর্বাদ মেলে না, কিন্তু আমি তো বলি ভোলানাথ তো মনটাই দেখে। যাই হোক, আমি নীলের ঘরে প্রথম বাতি দিলাম। নীল ষষ্ঠীর শুভক্ষণ কিন্তু সকালের দিকেই লেগেছিল, কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। 5টা 2 মিনিটের পরে খুব ভালো সময়ক্ষণ ছিল। আমি, মা, বোন আর আমার সোনামাকে নিয়ে মন্দিরে পৌঁছে গেলাম। আমার মা আমার জন্য আর অরুণাবর জন্য প্রদীপ জ্বালবে, আর আমি হচ্ছে নীলের ঘরে বাতি দেবো আমার সোনামার জন্য। বোনও গেছিলো আমাদের সাথে মন্দিরে, কারণ সোনামাকে এই প্রথমবার মন্দিরে নিয়ে গেলাম। এই প্রথমবার আমি আমার ভোলা বাবার সাথে আমার মেয়ের সাক্ষাৎ করালাম। একজন মা যখন উপোস করে শিব ঠাকুরের কাছে মাথা নোয়ায়, তখন তার নিজের কষ্ট, নিজের চাওয়া পাওয়া সব যেন মুছে যায়। তার সমস্ত মন, সমস্ত প্রার্থনা জুড়ে থাকে শুধু তার সন্তানের হাসি। সন্তানের ছোট্ট হাতটা ধরে সে মনে মনে বলে, ভগবান তুমি জীবনের প্রতিটা পথে শক্তভাবে যেন আমার সোনামার পাশে থেকো। আমার সোনামার জন্য কোনো কষ্ট আমার সোনামাকে যেন স্পর্শ না করতে পারে।